আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। গত সপ্তাহে এবং আজকে মিলে ৩-৪ জন বাচ্চাদের সমস্যা নিয়ে মূলত রুকিয়া করতে আসেন গার্ডিয়ানরা। তো বাচ্চা কাচ্চারা ঠিকমতো ঘুমায় না, ঠিকমতো খাবার খায় না, অথবা বাচ্চা সদ্য প্রসব করেছে কিন্তু দুধ পান করছে না, করতে দিলেই কান্নাকাটি করা শুরু করে, এমনিতে নর্মাল থাকে। আবার ঘুম থেকে বাচ্চারা ভয় পেয়ে ঘুম থেকে উঠে যাচ্ছে এবং নানাভাবে ভয় পেয়ে পেয়ে চমকে চমকে উঠে এবং বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে। তো এইসব বাচ্চাদের হিস্ট্রিক্যাল বিষয় যখন যাচাই বাছাই করি, গার্ডিয়ানদের কোনো সমস্যা আছে কি না যখন যাচাই বাছাই করি, তখন দেখা যায় যে মূলত গার্ডিয়ানদের সমস্যা থেকে পরিবারে যদি কারো মা বাবা অথবা পরিবারের কারো জিন জাদুর কোনো সমস্যা থাকে, তাদের সমস্যাগুলোর কারণেই মূলত বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, এটা অধিকাংশ সময়। তো যখন যাচাই বাছাই করে যে পরিবারে মা বাবা অথবা অন্যান্যদের কোনো সমস্যা আছে কিনা, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানা যায় যে এইসব গার্ডিয়ানদের বদনজর অথবা জিন জাদুর কোনো সমস্যা রয়েছে। এবং রুকিয়াতে যখন তাদেরকে বসানো হয় নিয়ত করে, তখন তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট হয়ে যায়। সুবহানাল্লাহ। মূলত মা বাবা অথবা গার্ডিয়ানদের সমস্যার কারণেই বাচ্চা কাচ্চাদের সমস্যা হয়ে থাকে। কিভাবে? যখন জিন জাদুতে কেউ আক্রান্ত হয়, তাদের ঘরে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তো যারা জিন জাদুতে আক্রান্ত হয় তাদের আশেপাশে যে জিন শয়তানগুলো আসে, তারাই মূলত বাচ্চা কাচ্চাদের নজর দিয়ে থাকে, ক্ষতি করার চেষ্টা করে থাকে। বাচ্চা কাচ্চারা তো দোয়া কালামগুলো ঠিকমতো পড়তে পারে না। এই জন্য মা বাবার সমস্যাগুলো যদি ঠিক হয়ে যায়, পরিবারের অন্যান্য ব্যক্তিদের জিন জাদুর সমস্যাগুলো যদি ঠিক হয়ে যায়, বাচ্চাদের সমস্যাগুলো ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রথমত স্টেপ হচ্ছে মা বাবার সমস্যা দূর করার চেষ্টা করা, ঠিকমতো রুকিয়া করা, সেলফ রুকিয়া করা এবং পরিপূর্ণভাবে রুকিয়ার গাইডলাইন ফলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ। যদি বাচ্চাদের প্রতি আপনাদের ইহসান থাকে, যারাই আপনারা নিয়মিত বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন, আপনারা প্রথমত যাচাই করে দেখেন, রুকিয়ার অডিও শুনে দেখেন, সেলফ রুকিয়া করে দেখেন আপনাদের নিজেদের সমস্যা আছে কিনা, সরাসরি রুকিয়া করে দেখেন। যদি সমস্যা পাওয়া যায়, বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও, বাচ্চাদের প্রতি ইহসান করে হলেও আপনারা ঠিকমতো আমল করেন, রুকিয়া করেন এবং সমস্যা দূর করার জন্য আপনারা ঠিকমতো অ্যাক্টিভলি আমল করে যান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শিফা দানের মাধ্যমে বাচ্চাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এজন্য শয়তানকে কোনো ভয় পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ঈমান রেখে আমলের মাধ্যমে চেষ্টা করে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে রোগাক্রান্ত করেছেন আর তিনি আমাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।